Today I will discuss advantage and disadvantage of nuclear power plant. Or advantage and disadvantage means what is the আমরা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করে কী কী অ্যাডভান্টেজ মানে কী কী অ্যাডভান্টেজ পাবো এবং কী কী ডিসঅ্যাডভান্টেজ পাবো সেই নিয়ে ডিসকাস করব। তাহলে প্রথমে আমরা অ্যাডভান্টেজটা নিয়ে ডিসকাস করব। ফার্স্ট পয়েন্ট, অ্যাডভান্টেজ অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। অ্যাডভান্টেজ অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কী কী অ্যাডভান্টেজ আছে। There are lots of advantage of nuclear power plant as compared to other power plant. কি বলছে এখানে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে অ্যাজ কম্পেয়ার টু মানে অন্যান্য যে থার্মাল হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট আছে তার থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ আছে কোন পাওয়ার প্ল্যান্টে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা দেখব, সিন্স দ্য রিকোয়ারমেন্ট অফ ফুয়েল ইজ ভেরি স্মল। রিঅ্যাক্টরের মধ্যে আমরা কি ইউজ করি, হিট জেনারেট করার জন্য ফুয়েল ইউজ করি। কিসের ফুয়েল? ইউরেনিয়ামের ফুয়েল। সেই ইউরেনিয়ামের ফুয়েলটা খুব কম পরিমাণে প্রয়োজন হয়। সো দ্য কস্ট অফ ফুয়েল ট্রান্সপোর্টেশন, ফুয়েলের ট্রান্সপোর্টেশনের যে খরচ, স্টোরেজ, তাহলে পরিমাণ কম হলে স্টোরেজের এরিয়াও কম হবে, এগুলো স্মল হওয়ার জন্য খরচটাও অনেক কম হয়। 2 নম্বর আমরা পয়েন্ট কি দেখব, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিডস লেস স্পেস অ্যাজ কম্পেয়ার টু এনি আদার পাওয়ার স্টেশন। কারণ কি, আমার যখন ফার্স্ট পয়েন্ট আমরা কি দেখলাম, পাওয়ার প্ল্যান্টে ফুয়েলের পরিমাণ কম লাগবে, তাহলে এর এরিয়াটাও কম লাগার কথা, কারণ রিঅ্যাক্টরের সাইজ কম ছোট হবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিডস লেস স্পেস, তাহলে কম জায়গার প্রয়োজন অ্যাজ কম্পেয়ার টু এনি আদার পাওয়ার স্টেশন অফ সেম সাইজ। এখানে কী বোঝা যাচ্ছে সেম সাইজ বলতে, যে আমরা সাইজটা ডিপেন্ড করছি কত মেগা ভোল্ট বা গিগাওয়াট বা মেগাওয়াট কারেন্ট প্রডিউস করছে তার উপরে। তাহলে সেম মেগাওয়াট কারেন্ট প্রডিউস করতে অন্য প্ল্যান্টে, বিশেষ করে কোল বা হাইড্রাল পাওয়ার প্ল্যান্টে যে পরিমাণে জায়গার প্রয়োজন, হ্যাঁ, তার থেকে অনেক কম পরিমাণে স্পেস প্রয়োজন হয়। এক্সাম্পল আমরা এখানে একটা দিয়েছি, দেখো, এ 100 মেগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নিড 38 to 40 acres অফ ল্যান্ড। তার মানে কি 100 মেগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তৈরি করতে 38 থেকে 40 বিঘা জমির প্রয়োজন। হোয়ার ইজ দ্য সেম ক্যাপাসিটির 100 মেগাওয়াটের যদি কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয়, তাহলে কত 120 থেকে 130 বিঘা জমির প্রয়োজন হবে। তাহলে অনেক বেশি, প্রায় 3 থেকে 4 গুণ। তাহলে আমার এখানে লেস স্পেস, এটা একটা অ্যাডভান্টেজ। 3 নম্বর আমরা পয়েন্ট কি দেখব, These types of power plant is very economical to produce large electrical power. কেন ভেরি ইকোনমিক্যাল? কারণ আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করছি সেটা অনেক কম পরিমাণে এবং স্পেসটাও অনেক কম লাগছে, এবং তার জন্য আমরা কী বলছি, দ্য পাওয়ার প্ল্যান্ট ইজ ভেরি ইকোনমিক্যাল টু প্রডিউস লার্জ ইলেকট্রিক পাওয়ার। আমরা কম জায়গা কম দিয়ে কম পরিমাণে ফুয়েল দিয়ে অনেক লার্জ পরিমাণে ইলেকট্রিক পাওয়ার প্রডিউস করতে পারছি, তার জন্য এটা ভেরি ইকোনমিক্যাল। 4 নম্বর পয়েন্ট আমরা কি দেখব, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ক্যান বি লোকেটেড নিয়ার লোড সেন্টার বিকজ বাল্ক অ্যামাউন্ট অফ ফুয়েল লাইক ওয়াটার কোল ইজ নট রিকোয়ার্ড। কি বলছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ক্যান বি লোকেটেড নিয়ার লোড সেন্টার। লোড সেন্টার বলতে যেগুলো আমাদের বাড়ির আশেপাশে, যে ঘর বাড়ি, ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো ধরনের কমার্শিয়াল কানেকশান হোক, সমস্ত কিছু আমরা একটা লোড, সেই লোড সেন্টারটা কোথায় হবে, পাওয়ার প্ল্যান্টের কাছে হবে। কারণ কি, কারণ বাল্কি অ্যামাউন্ট অফ ফুয়েল, ভারী বা বড় অ্যামাউন্টের ফুয়েল যেমন ওয়াটার কোল, এগুলোর কোনো প্রয়োজন হয় না। তাহলে আমরা অনায়াসেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা লোড সেন্টারের কাছাকাছি করতে পারবো। এই লোড সেন্টারের কাছে করলে একটা অ্যাডভান্টেজ আছে। কী অ্যাডভান্টেজ? সেই অ্যাডভান্টেজটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন করব আমরা লোড সেন্টার এরিয়াতে, যে পাওয়ার জেনারেট করব নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে পাওয়ার জেনারেট করব, সেই পাওয়ারটা ট্রান্সফর্ম করার জন্য যে অ্যামাউন্ট কস্ট হবে সেটা মিনিমাম হয়ে যাবে এবং মেনটেন্যান্স চার্জটাও অনেক কম হবে। 5 নম্বর পয়েন্ট আমরা কি দেখব, নিউক্লিয়ার পাওয়ার ইজ দ্য মোস্ট ইকোনমিক্যাল টু জেনারেট লার্জ ক্যাপাসিটি অফ পাওয়ার। মোস্ট ইকোনমিক্যাল জেনারেট লার্জ পাওয়ার ক্যাপাসিটি অফ পাওয়ার। কেন মোস্ট ইকোনমিক্যাল বলছি, কারণ কি বলছি আমরা, যে লাইক 100 মেগাওয়াট অর মোর,
100 মেগাওয়াট বা তার থেকে বেশি, ইট প্রডিউস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইট এভরি নিউক্লিয়ার ফিশন প্রসেস। আমরা নিউক্লিয়ার ফিশন প্রসেস তোমাদের দেখিয়েছি যে একটা ইউরেনিয়াম লিকুইডের সঙ্গে নিউট্রনকে আঘাত করলে, হেভি মুভমেন্ট ফোর্সলি নিউট্রনকে যদি আঘাত করি তাহলে প্রচুর পরিমাণে কী হয়, হিট জেনারেট হয়। সেই হিটটা এবং তিনটে নিউট্রন ক্রিয়েট হয়, সেই তিনটে নিউট্রনের মধ্যে আবার বিক্রিয়া শুরু হয়, কন্টিনিউয়াসলি ফিশন প্রসেসটা কন্টিনিউয়াস চলতে থাকে। এইভাবে আমরা কি হয় 100 বা 100 মোর হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করতে পারি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে। 6 নম্বর পয়েন্ট আমরা কি দেখব, ইউজিং স্মল অ্যামাউন্ট অফ ফুয়েল দিস প্ল্যান্টস প্রডিউস লার্জ ইলেকট্রিক্যাল এনার্জি। ইউজিং স্মল অ্যামাউন্ট অফ ফুয়েল মানে খুব কম পরিমাণে ফুয়েল ইউজ করে দিস প্ল্যান্ট প্রডিউস লার্জ ইলেকট্রিক্যাল এনার্জি। আমরা 200 মেগা ইলেকট্রন ভোল্ট প্রডিউস করতে যদি 1 কেজি ইউরেনিয়াম প্রয়োজন হয়, সেই সাপোজ 200 মেগা ইলেকট্রন ভোল্ট করতে 1 কেজি ইউরেনিয়াম যদি প্রয়োজন হয়, তাহলে ওই ক্ষেত্রে দেখা যাবে যে একটা কোল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে 400 টন কোল প্রয়োজন হচ্ছে, মানে 400 গুণ প্রায় বেশি প্রয়োজন হয়। তার জন্য স্মল অ্যামাউন্ট প্ল্যান্ট যেটা অনেক বেশি ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতে পারে। 7 নম্বর পয়েন্ট কি দেখবো, দিস প্ল্যান্ট ইজ ভেরি রিলায়েবল ইন অপারেশন করতে এটা ভেরি রিলায়েবল, কারণ সাইজ ছোট, হালকা, প্লাস অপারেটিং করতে অনেক সুবিধা। 8 নম্বর আমরা কি দেখবো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন অ্যাজ কম্পেয়ার টু স্টিম পাওয়ার প্ল্যান্ট। আদার্স যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, অন্যান্য পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে ডাস্ট বেশি এবং অ্যাশ আছে, তার জন্য সেই তুলনায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভেরি নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়। তারপর নেক্সট পয়েন্ট আমরা কি দেখবো, লাস্ট পয়েন্ট, দ্য অপারেশন কস্ট ইজ লো অ্যাট দিস পাওয়ার প্ল্যান্ট। অপারেশন কস্ট বলতে অপারেশন কস্টটা খুব কম কার, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, বাট ইজ নট অ্যাফেক্টেড ফর হায়ার লোড ডিম্যান্ডস। কিন্তু এটা যখন হায়ার লোড ডিম্যান্ড হবে তখন কোনো ধরনের এফেক্ট পড়বে না। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অলওয়েজ অপারেট এ বেস লোড প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা সবসময় বেস লোড প্ল্যান্টের ওপর অপারেট করে, কারণ রিঅ্যাক্টরের মধ্যে কোনো ধরনের চেঞ্জ হয় না, রিঅ্যাক্টরের মধ্যে যে সিস্টেম থাকে সেটা ফিক্সড থাকে। অ্যান্ড লোড ফ্যাক্টর উইল নট বি লেস দ্যান 0.8, এবং লোড ফ্যাক্টর এটা একটা ভাইটাল পয়েন্ট, লোড ফ্যাক্টরটা কখনোই 0.8-এর নিচে নেমে আসে না। দেন উই হ্যাভ ডিসকাস ডিসঅ্যাডভান্টেজ অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস। এবার আমরা কি দেখবো, ডিসঅ্যাডভান্টেজ। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আমরা অনেকগুলো অ্যাডভান্টেজ দেখলাম, এবার আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো দেখবো। থ্রু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস হ্যাভ অ্যাবাভ অ্যাডভান্টেজ দেখলাম, বাট দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজ অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। সেখানে অনেকগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি দেখবো, ইনিশিয়াল ইনস্টলেশন কস্ট ইজ ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার পাওয়ার স্টেশন। ইনিশিয়াল ইনস্টলেশন কস্ট অনেক বেশি, কারণ হচ্ছে ওখানে মেনলি দেখো দুটো পার্ট আছে, একটা রিঅ্যাক্টর পার্ট, একটা প্রোডাক্টস পার্ট। রিঅ্যাক্টর পার্টে ওখানে মেনলি দুটো আছে, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে যে হিট এক্সচেঞ্জার। তো আমরা কি রিঅ্যাক্টরের মধ্যে আছে কন্ট্রোলিং রড, মডারেটর ইত্যাদি যে জিনিসপত্রগুলো আছে, তারপর ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামের প্রচুর দাম। তাছাড়াও যে মডারেটরের জন্য যে কন্ট্রোলিং রড হয়, ক্যাডমিয়ামের, সেটাও অনেক কস্টলি। তার জন্য ইনিশিয়াল কস্ট ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু আদার পাওয়ার স্টেশন। আদার পাওয়ার স্টেশন বলতে থার্মাল পাওয়ার যে বা হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলোর থেকে অনেক বেশি ইনস্টলেশন কস্ট বেশি প্রাথমিকভাবে, মানে যখন আমরা ইনস্টল করব। 2 নম্বর আমরা কি দেখব, নিউক্লিয়ার ফুয়েল ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট টু রিকভার। নিউক্লিয়ার ফুয়েল ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ, কারণ আমরা জানি নিউক্লিয়ার ফুয়েল কি ইউজ হয়, ইউরেনিয়াম খুব মূল্যবান ধাতু। এটা পৃথিবীতে খুব কমই পাওয়া যায়, আমাদের এখানে ঝাড়খণ্ডে, ভারতবর্ষের মধ্যে ঝাড়খণ্ডে ইউরেনিয়ামটা খুব বেশি পাওয়া যায়। নিউক্লিয়ার ফুয়েল ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ, তার জন্য ইউরেনিয়াম ফুয়েল যেহেতু যেটা পৃথিবীতে কম, সেটা তো ভ্যালু বেশি হবে, তাই নিউক্লিয়ার পাওয়ার ভেরি মাচ এক্সপেন্সিভ, এটা খুব মূল্যবান। অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট টু রিকভার, এটা সহজে রিকভার করা যায় না।
3 নম্বর পয়েন্ট আমরা কি দেখব, ক্যাপিটাল কস্ট ইজ হায়ার ইজ রেসপেক্ট অফ আদার পাওয়ার স্টেশন। ক্যাপিটাল কস্ট বলতে টোটাল কস্ট, পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য যে অল ওভার খরচ যে হচ্ছে সেটাকে আমরা ক্যাপিটাল কস্ট বলছি, টোটাল খরচটাকে। তো টোটাল খরচটা হায়ার কার, আদার থার্মাল পাওয়ার বা হাইড্রোল পাওয়ার থেকে অনেক বেশি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে আরেকটা কি, যেহেতু এখানে একটা কি পয়েন্ট বলছে, গুড টেকনিক্যাল নলেজ ইজ রিকোয়ার্ড টু অপারেট। কেন গুড টেকনিক্যাল নলেজ, মানে খুব ভালো টেকনিক্যাল নলেজ থাকতে হবে, কারণ হচ্ছে এখানে মেনলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউরেনিয়াম ইউজ হয়, এবং ইউরেনিয়ামের যখন ইউরেনিয়াম থেকে যখন প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, হ্যাঁ, রিঅ্যাক্টরের মধ্যে, তখন প্রচুর পরিমাণে রেডিও অ্যাক্টিভ রে বা তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হয়। সেই তেজস্ক্রিয় রশ্মি মানবদেহে বা বাইরে এলে প্রচুর ক্ষতি করতে পারে, তাই অপারেট করার জন্য খুব টেকনিক্যাল নলেজ খুব ভালো প্রয়োজন হয়, খুব সেফটির জন্য। সো স্যালারি বিল অ্যান্ড আদার মেনটেন্যান্স কস্ট উইল বি হায়ার টু অপারেট সাচ দ্য প্ল্যান্ট। যে অপারেট করবে তাকে স্যালারি বিল দিতে হবে, এবং মেনটেন্যান্স খরচটাও অনেক বেশি হয়। 5 নম্বর পয়েন্ট আমরা কি দেখব, দেয়ার ইজ এ চান্স টু স্প্রেড অফ রেডিওঅ্যাক্টিভ পলিউশন ফ্রম দিস টাইপস অফ প্ল্যান্ট। কোন টাইপস অফ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেহেতু ইউরেনিয়াম ইউজ হচ্ছে, ইউরেনিয়াম কি একটা ইউরেনিয়ামের সঙ্গে নিউট্রন যখন বার্ন করব তখন কি হবে, দুটো ওখানে প্রচুর পরিমাণে নিউট্রন উৎপন্নের সঙ্গে প্রচুর পরিমাণে এনার্জির সঙ্গে কি রেডিও অ্যাক্টিভ রে নির্গমন হবে, মানে তেজস্ক্রিয় রশ্মি হতে পারে, যেটা তেজস্ক্রিয় রশ্মির পলিউশন বলতে দূষিত করবে এই ধরনের প্ল্যান্ট থেকে। তাহলে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তেজস্ক্রিয় রশ্মির যে পলিউশন সেটা হওয়ার সম্ভাবনা আছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে পয়েন্ট আমরা দেখব, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ডাজ নট রেসপন্স এফিসিয়েন্টলি উইথ দ্য ফ্ল্যাকচুয়েশন লোড ডিম্যান্ড। লোড ডিম্যান্ডের উপর নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনো ধরনের এফিসিয়েন্সি রেসপন্স করে না। সো ইট ইজ নট সুইটেবল ফর ভ্যারাইং দ্য লোড। যেমন লোড ভ্যারি করবে, সেটা এটার ক্ষেত্রে কিন্তু খুব একটা সুইটেবল না, বা খুব একটা ভালো না। কারণ হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে লোড ডিম্যান্ডের উপরে এটা ভ্যারি করে, কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের রিঅ্যাক্টরটা ফিক্সড থাকে, তার জন্য এটা তেমন এফিসিয়েন্সি রেসপন্স দেয় না লোড ভ্যারাইংয়ের সঙ্গে বা লোড চেঞ্জের সঙ্গে। তারপরে আমরা পয়েন্ট আমরা দেখব, কুলিং ওয়াটার ইজ রিকোয়ারমেন্ট ইজ টুইস দ্যান এ কোল বেসড স্টিম পাওয়ার প্ল্যান্ট। কুলিং ওয়াটারটা দ্বিগুণ বেশি প্রয়োজন হয় যেগুলো কোল বেস স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে বা আদার প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্ট থেকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কুলিং ওয়াটার মানে ঠান্ডা জলের পরিমাণটা দ্বিগুণ বেশি প্রয়োজন হয়, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। থ্যাংক ইউ।